2024 সালের মাধ্যমিক রেজাল্ট বের হওয়ার পর দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী নিজেদের নাম্বারে অসন্তুষ্ট। 7টি সাবজেক্টের মধ্যে কারোর 5টি সাবজেক্টের নাম্বার খুব ভালো হয়েছে, 2টি সাবজেক্টের নাম্বার এতটাই কম যে তারা বিশ্বাস করতে পারছে না। আবার অনেক ছাত্রছাত্রীর দেখা যাচ্ছে 6টি সাবজেক্টের নাম্বার এসেছে খুব ভালো এবং 1টি সাবজেক্টের নাম্বার অত্যন্ত খারাপ। তারা বিশ্বাস করতে পারছে না এতটা খারাপ নাম্বার কি করে তাদের আসতে পারে। অনেক ছাত্রছাত্রী কিছু কিছু সাবজেক্টে ফেল করে গেছে, কিন্তু তাদের বিশ্বাস তার থেকে বেশি নাম্বার পেয়েই তারা কিন্তু পাস করত। এমন যদি তোমার সাথে হয়ে থাকে, অসংখ্য ছাত্রছাত্রীর এমন হয়েছে, অনেকেই কমেন্ট করে জানাচ্ছে, অনেকে ফোন করেছিল, তো তাদের জন্যই আজকের এই ভিডিও। তোমাদের নাম্বার অবশ্যই কিন্তু বাড়তে চলেছে। যদি তুমি মনে করো এর থেকে বেশি নাম্বার তুমি পাবেই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কি করতে হবে? তুমি পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনির জন্য এক্ষুনি আবেদন করো। রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমাদের যেদিন রেজাল্ট বের হয়েছে মে মাসের 2 তারিখ, সেই 2 তারিখ থেকেই আবেদনের লাস্ট ডেট জানানো হয়েছে মে মাসের 18 তারিখ। বুঝতে পারলে? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে পিপিআর পিপিএস এগুলি কি? এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগে আলোচনা করে দিয়েছি, আগের ভিডিওটি দেখে নিও। যদি দেখে নিয়ে থাকো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আলোচনা করব কিভাবে আবেদন করবে। দেখো, পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করতে পারবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা পাস তো করে গিয়েছো কিন্তু মনে হচ্ছে এর থেকে বেশি নাম্বার পাবে। রিভিউ অর্থাৎ পিপিআর রিভিউ করতে পারবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফেল করে গিয়েছো, তোমাদের মনে হচ্ছে নাম্বার অবশ্যই তুমি বেশি পাবে। এবার মনে হতে পারে পিপিএস এ কি করা হয়, পিপিআর এ কি করা হয়। পিপিএস অর্থাৎ স্ক্রুটিনির ক্ষেত্রে তোমার খাতাটি জাস্ট নতুন করে একবার দেখা হবে, নাম্বার যা দেওয়া হয়েছে সেই নাম্বারের যোগফল সঠিক আছে কিনা, এটি হচ্ছে পিপিএস। পিপিআর মানে রিভিউ করলে তোমার খাতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে কোথায় কি নাম্বার দেওয়া হয়েছে, নতুন করে নাম্বার দেওয়ার জায়গা আছে কিনা। বুঝতে পারলে? এবার প্রশ্ন আসতে পারে টাকা কি লাগবে, টাকা লাগলে কত টাকা? হ্যাঁ, অবশ্যই টাকা লাগছে। পিপিএস এর ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্ট পিছু লাগছে তোমাদের 80 টাকা করে। তুমি যদি পিপিআর করো অর্থাৎ রিভিউ করো সেই ক্ষেত্রে তোমার লাগছে প্রত্যেক সাবজেক্ট পিছু 100 টাকা করে। আবেদন করবে কি করে? তুমি নিজে আবেদন করতে পারবে না। মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেরা সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য তোমাকে তোমার স্কুলের সাথে যোগাযোগ করতে হবে, স্কুল থেকে আবেদন করবে। তুমি নিজে অফলাইনে গিয়ে যদি অফিসে গিয়ে জমা দাও, নেওয়া হবে না। তুমি নিজে থেকে সাইবার ক্যাফেতে গিয়ে বা মোবাইল থেকে আবেদন করলে হবে না। স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে তোমায় যেতে হবে। স্কুলের হেডমাস্টার মশাই নিচে বসে স্কুলের পোর্টাল থেকে আবেদন করবেন, তা না হলে কিন্তু আবেদন গ্রাহ্য হবে না। আবেদন করতে গেলে কি করবে? আবেদন করতে গেলে তুমি তোমার স্কুলের সাথে যোগাযোগ করবে। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে একটি আবেদনপত্র লিখতে হবে। একটি সাদা খাতায় বা একটি সাদা পৃষ্ঠাতে আবেদনপত্র লিখবে, টু দা হেডমাস্টার লিখে, এবং সেখানে অবশ্যই উল্লেখ করবে তোমার নাম, তোমার রোল নাম্বার, তুমি কোন সাবজেক্টের জন্য পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করতে চাইছো, তোমার মার্কশিট মানে রেজাল্টের জেরক্স, মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স যদি তুমি ফেল করে গিয়ে থাকো সেই ক্ষেত্রেও তোমায় কিন্তু রেজাল্টের জেরক্স অবশ্যই দিতে হবে। এই জেরক্সগুলি দেবে এবং তার পাশাপাশি তুমি যে টাকাটি দিচ্ছ যদি অনলাইনে টাকা পে করো তার প্রমাণস্বরূপ পে রিসিপ্ট কপি, অফলাইনে যদি পে করো সেটি উল্লেখ করে দেবে তুমি এত টাকা দিলে। স্কুল তোমার কাছ থেকে এক্সট্রা 2 টাকা চার্জ নিতে পারে। বোঝা গেছে? পিপিএস এর জন্য প্রত্যেক সাবজেক্ট পিছু তো লাগছে 80 টাকা, পিপিআর এর জন্য লাগছে প্রত্যেক সাবজেক্ট পিছু 100 টাকা। এছাড়া স্কুল তোমার থেকে কিন্তু 2 টাকা, মাত্র 2টি টাকা এক্সট্রা চার্জ নিতে পারে। পর্ষদের দেওয়া নোটিফিকেশন এটি স্পষ্টতই বলে দেওয়া আছে। তার পাশাপাশি তোমাদেরকে একটি জানিয়ে রাখি, তুমি যদি চাও যে তোমার খাতার জেরক্স তুমি নিজে হাতে নিয়ে দেখবে, তোমার ক্ষেত্রে থাকছে সেই সুযোগ। তার জন্য করতে হবে আরটিআই যদি আবেদন করো, এটি একটি আইনি পদ্ধতি, একটি জটিল পদ্ধতি পিপিআর পিপিএস এর থেকে। সেই ক্ষেত্রে খাতার জেরক্স তুমি নিজে হাতে নিয়ে দেখতে পাবে। যদি কোথাও নাম্বার দেওয়ার জায়গা আছে বলে তোমার মনে হয়, তুমি সেই খাতা হাতে পাওয়ার পর তোমার স্কুলের শিক্ষক মহাশয় বা টিউশন টিচারকে দেখালে, তারা বললো হ্যাঁ নাম্বার দেওয়ার জায়গা আছে, তাহলে তুমি আবার আবেদন করবে, তোমার খাতাটি আবার নতুন করে দেখা হবে। কিন্তু আরটিআই একটি দীর্ঘ প্রসেস, একটি লং প্রক্রিয়া। প্রথমে পিপিআর বা পিপিএস করো, যদি পিপিআর এবং পিপিএস করার পরও নাম্বার না বাড়ে সেই ক্ষেত্রে তুমি আরটিআই করবে। আমি এটাই বলবো। আরটিআই কিভাবে করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং এই ভিডিওটি অবশ্য করেই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করো যাদের মনে হচ্ছে নাম্বার বাড়বে
কারণ এই আবেদন করলে অনেকেরই কিন্তু নাম্বার বেড়েছে। গত বছর অজস্র ছাত্রছাত্রীর খাতায় নাম্বার সঠিকভাবে দেওয়া হয়নি, তারা কিন্তু 10-15 নাম্বার পর্যন্ত বেশি পেয়েছে। এবার প্রশ্ন আসতে পারে, নাম্বার কি সত্যিই বাড়ে, মানে নাম্বার বাড়বেই 100% গ্যারান্টেড? না, 100% গ্যারান্টেড না। নাম্বার যদি দেওয়ার জায়গা থাকে, যদি ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু বাড়বে। বুঝতে পারলে? অনেকে বলে নাম্বার কি কমে যায়? নাম্বার কমার সম্ভাবনা খুব কম, খুব কম। 0.1% ছাত্রছাত্রীর নাম্বার কমে। নাম্বার কমে মানে ধরে নাও তোমার নাম্বার যোগ করে হচ্ছে 80, সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয় নাম্বার টোটাল করে দেখছেন যে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে 81। বুঝতে পেরেছো? তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 81, কিন্তু শিক্ষক মহাশয় যোগ করে দেখছেন তোমার নাম্বার হচ্ছে 80, তাহলে সেই ক্ষেত্রে তো তোমার নাম্বার 80 হবে 81 থেকেই। তাই নাম্বার যদি ভুল করে বেশি দিয়ে দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে টোটাল করে যখন দেখবে যদি নাম্বার তার থেকে কম হয় সেটি তুমি পাবে। কিন্তু কেটে তোমাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটি কেটে আবার নাম্বার কমিয়ে দেওয়া হবে, এমনটি কিন্তু হয় না, এমনটি বেনজির। বুঝতে পারলে? তাই যাদের মনে হচ্ছে নাম্বার বাড়বে, অবশ্যই তোমরা স্কুলের শিক্ষক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করো, অ্যাপ্লিকেশন দাও, আবেদন করো। আর হ্যাঁ, আবেদনের তোমাদের মনে আসতে পারে রেজাল্ট কবে বের হবে। পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট 45 দিনের মধ্যে বের হয়ে যায়। আশা করি তার মধ্যেই তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে। যখন রেজাল্ট বের হবে তখন তোমাদের মার্কশিট মানে রেজাল্ট এবং মাধ্যমিক পাস যে সার্টিফিকেট সেটি স্কুলে জমা করতে হবে। তারপর নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট স্কুল থেকে তুমি সংগ্রহ করে নিতে পারবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি মনে কোনো প্রশ্ন থাকে বা সংশয় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মনের সংশয় দূর করার চেষ্টা করব।